এরকম একটা এখন দুষ্টু রানী ছিল, ঠিক আছে? সেই দুষ্টু রানীটা এখন সে নিজেকে খুব সুন্দর মনে করতো যে সেই পৃথিবীর সব থেকে সুন্দর রানী। এইবার শ্বেত বরফ বলে একটা রাজকন্যা ছিল। সেই রাজকন্যাটা কিন্তু সেই দুষ্টু রানীটার থেকেও সুন্দর ছিল, সেটা সেই দুষ্টু রানীটা জানতো না, ঠিক আছে? এইবার একদিন কি হয়েছে, শ্বেত বরফের মা মরে গেছে। মরে যেতে তখন এবার শ্বেত বরফ তো ছোট্ট বেবি, তো কি হবে? তাই শ্বেত বরফের বাবা সেই দুষ্টু রানীটাকে বিয়ে করে এনেছিল। এইবার দুষ্টু রানীটা কাছে একটা আয়না ছিল, সে রোজ সে আয়নার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো যে, জাদুই আয়না বলো তো কে সব থেকে বেশি সুন্দর? তখন সেই জাদু আয়নাটা বলতো, তুমি। এবার যখন সেই শ্বেত বরফ আস্তে আস্তে বড় হয়ে গেল, তখন আর জানতো না যে ও শ্বেত বরফ বেশি সুন্দর। একদিন সেই দুষ্টু রানীটা গিয়ে বলছে যে, জাদুই আয়না বলো তো কে সব থেকে বেশি সুন্দর? তখন সেই জাদুই আয়না তখন বলেছে যে, তুমি সব থেকে বেশি সুন্দর নও, সব থেকে বেশি সুন্দর শ্বেত বরফ। বলতেই তো দুষ্টু রানীর রাগ হয়ে গিয়েছে, তখন বলে যে, হ্যাঁ, আমার থেকেও বেশি সুন্দর শ্বেত বরফ? তখন শ্বেত বরফ কি করেছে জানো? এই দুষ্টু রানীটা কি করেছে জানো? একটা শিকারীকে ডেকে এনেছে, ডেকে এনে বলেছে যে, তুমি যাও আর শ্বেত বরফকে গিয়ে হত্যা করে দিয়ে এসো। এইবার সেই শিকারীটা শ্বেত বরফকে নিয়ে আর একটা জঙ্গলে গেছে। শ্বেত বরফ তো অত জানতো না যে ওকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। শ্বেত বরফও সঙ্গে করে গিয়েছে, আর সেই দিন শ্বেত বরফের বাবা বাড়িতে ছিল না, সেই জন্য নিয়ে গিয়েছে। আর কি হয়েছে, সেই শিকারীটা শ্বেত বরফকে মারতে গিয়েছে, গিয়ে দেখে না যে শ্বেত বরফ এত সুন্দর আর এত ভালো একটা মেয়ে, আর তার খুব মায়া লেগে গেছে। সে আর শ্বেত বরফকে মারেনি শিকারীটা, ঠিক আছে? শ্বেত বরফের একগোছা চুল নিয়ে আর সেই দুষ্টু রানীকে দিয়েছে। দুষ্টু রানী মনে করেছে যে শ্বেত বরফ মারা গিয়েছে। এবার আর একদিন কি হয়েছে, সেই দুষ্টু রানীটা গিয়ে আয়নার সামনে গিয়ে বলেছে, জাদুই আয়না, জাদুই আয়না বলো তো কে সব থেকে বেশি সুন্দর? তখন সেই দুষ্টু আয়নাটা বলেছে শ্বেত বরফ। দুষ্টু রানী ভাবলো যে কি ব্যাপার হলো, শ্বেত বরফ তো